হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই সুস্থ আর ভালো আছো বন্ধুরা। আমিও অনেক ভালো আর সুস্থ আছি। আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো বা জানাবো যে আমি সকাল সকাল আমার রুটিন কি, বা আমি 5টাতে যে উঠি তারপর 9টা অবধি আমি কি করি, সেগুলোই আমি আজকে তোমাদেরকে এখানে শেয়ার করতে এসেছি বা এই চ্যানেলে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বন্ধুরা যে আয়াংশু এখনো উঠেনি, আর আয়াংশের পাপাও এখনো উঠেনি। তো তার জন্য আমি ফটাফট ওখান থেকে উঠে বের হয়ে পড়লাম, কেননা না হলে আয়াংশ আমার লেজের মতো। আমি যদি কিছু সাউন্ড করে উঠে যাই তাহলে ও একদম আমার পিছন পিছন উঠে যাবে, আর পিছন পিছনে উঠে আর ডিস্টার্ব করে আর ভালো করে কাজগুলো করতে দেয় না আর কি ও আয়াংশ। তার জন্য আমি যত পারি আমি আস্তে আস্তে করে ঘুম থেকে উঠি, মানে বিছানা থেকে বের হই, না হলেও কোনো মতেই আমাকে আর মানে ছাড়ে না আর কি একদমই বাইরে। মানে চলো মাঠে নিয়ে চলো, মাঠে নিয়ে চলো, ঘুরতে নিয়ে চলো, এরকম বলে মানে কি অনেক বিরক্ত করে আমাদের আয়াংশ। তো যাই হোক, তো আমি যে উঠে পড়লাম, ওঠার পর সব থেকে প্রথমে আমি ব্রাশ করলাম। তো ব্রাশ করার পর মুখ একটু ধুয়ে নিলাম। তো মুখ টুক ব্রাশ ট্রাশ করার পর ধোয়ার পরে আবার কয়েকটা বাসন পড়ে রয়েছিল, সেটা আমার কিচেনে আর কি। তো দেখলাম, তো সেগুলোই আমি ধুইলাম এই যে। তো ধুয়ে এবারে পরিষ্কার করে রেখে দিব। তো নেক্সট এবার আমি করবোটা যে আয়াংশের জন্য কিছু কিছু যা লাগবে আর কি প্রয়োজন সেগুলো রেডি করব। আয়াংশের জন্য আমি সবথেকে প্রথমে আজকে জল গরম বসিয়ে দেব, কেননা ওর মানে কয়েকদিন ধরে অল্প অল্প কাশি হচ্ছে, তার জন্যে। তো যাতে ও স্কুলে গিয়েও জল গরম খাক সেটাই। আর তাছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে কয়েকদিন ধরে, এই আমাদের নর্থ বেঙ্গলে একটু ঠান্ডা একটু গরম, একটু ঠান্ডা একটু গরম, এরকম আবহাওয়া করতেছে ওয়েদারটা। তো এরকম কিন্তু বাচ্চাদের পক্ষে ভালো না, বড়োদের পক্ষেও ভালো না, তবে বাচ্চাদের পক্ষে তো আরও বেশি ভালো না, কেননা বাচ্চা থেকে ঠান্ডা লেগে যায় এরকমের তাড়াতাড়ি। যে ভাবো, কিছুক্ষণ আগে গরম ছিল, তারপর স্নান করানো হলো, তারপর কিছুক্ষণ পর আবার ঠান্ডা ওয়েদার হয়ে গেল। তো সেরকমই কিন্তু বাচ্চাদের মানে অনেক অনেক ঠান্ডা লাগার চান্স থাকে, আর আছেও। শুধু চান্স নয়, আর লেগেও যায়, ওদেরকে লেগেও থাকে। তো এদিকে আয়াংশের জন্য আমি ওয়াটার বোতলটা প্রথমে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ও সকালে উঠেই। তো সেটার মানে ওখানে জল গরমটা এবার আমি অল্প ঠান্ডা মিক্সড করে ওখানে দিয়ে দিলাম। তো সেটাও স্কুলের জন্য রেডি করে দিয়ে দিলাম, কেন কিছুক্ষণ পরেই আবার 7টা বেজেই যাবে। তো তারপরে আমি এখন ম্যাগিটা আমি রান্না করলাম না, কারণ আয়াংশ এখনও ওঠেনি। তো তার জন্য প্রথমে ভাবলাম যে গ্যাসটা একটু পরিষ্কার করে দিয়ে দিই, তারপরে যখন সে উঠবে তখন গরম গরম আর কি রান্না করে খাওয়াই দিব। আর আয়াংশ কিন্তু আমাদের শুধু গরম গরম খেতে বেশি পছন্দ করে, মানে গরম গরম বলতে কি, গরম গরমটাকে একটু হালকা মানে হাতের মধ্যে ঠান্ডা করে তারপরে খাওয়াই দিলাম ওরকম। তো আর কি বেশি যে ঠান্ডা খাওয়া সেরকম খেতেই চায় না আমাদের আয়াংশ। তো ভাবে যদি আমি এখন ম্যাগি রান্না করে রেখে দিয়ে দিলাম, তো কিছুক্ষণ পরে উঠেও খাবে, ওরকম কোনো দিনও খাবে না। ও বলবে টেস্ট লাগতেছে না বলবে। আর যদি গরম গরম আমি রান্না করে দিয়ে দিই তাহলে ও অবশ্যই খাবে সেটা। তো যাই হোক, আমার গ্যাসের টেবিল মোছাও কমপ্লিট হয়ে গেছে, গ্যাসও মোছা কমপ্লিট। এবার আমি এই বাইরের টেবিলটা মুছতেছি। এবার তোমরা সূর্যটা দেখতে পাচ্ছ, একটু আগেই উঠলো। তো কত সুন্দর না লাগতেছে, এই ওয়েদারটা আমাকে অনেক ভালো লাগে, কেননা রোদ রোদ হয়, আবার মানে সুন্দর লাগে। কোন কোন জায়গাতে রোদের আলো পড়ে, কোন কোন জায়গাতে পড়ে না, সেই জায়গাটাকে সেই জায়গাগুলোকে দেখতে মানে কি অনেক ভালো লাগে আমাকে। তো যাই হোক, এবার এদিকে আবার যেহেতু উঠে নাই, তো ভাবলাম উঠানটা একটু ঝাড় দিয়ে দিই তাড়াতাড়ি, কেননা একটু পরেই আবার স্টুডেন্টসরাও এসে পড়ে যাবে। তো একদমই সময় পাবো না, আর ততক্ষণে তো আমি আর তাদেরকে পড়ানোর টাইমে উঠতেও পাবো না, কোনো কাজও করতে পাবো না, যেহেতু তাদেরকেই সময় দিতে হবে। তো তার জন্য আমি ফটাফট করে সব কিছু এদিকে করে দিচ্ছি। তো বন্ধুরা, যে মেয়ে আগে মানে ঘুম থেকে আর কি 9টা 8টা না বাজলে উঠতো না, সে এবার 5টা 4:30 এরকমই উঠে পড়ে যায়। তো এইসব পরিবর্তন কিন্তু এই মানে সংসার জীবনটাই, যে আগে তো কিছুই কাজ করতে লাগতো না বাড়িতে, কেননা কিছু করতেই দিত না মা বাবারা। সব কিছু কাজ ওরাই মিলিয়ে করতো, মা বাবা মিলে দুজনেই মিলেই আমাদের তিনজনকে মানে কি, যেহেতু আমি তো আমার দিদি আমি আর ভাই আছি, তো আমাদের তিনজনকে মানে কোনো কষ্টই দিত না।
যে আমি আমার মা-বাবাকে অনেক, অনেক মিস করি, অনেক মিস করি। মানে এক ফোঁটাও আমাকে কাজ করতে দিত না। কিন্তু আমি এই সংসারে এখানে এসে আমাকে মানে কিছু শেখাও ছিল না আমার হাতে কাজগুলো। আমি এত ভালো করে কাজগুলো আমি করতে পারি মানে জলের মতো চুটকি বাজায় করতে পারি এখন। আগে তো ওরকম কিছুই পারতাম না। তাছাড়া মা করতেও দিত না। এখন আমি যে ৩.৫ বছরের বাচ্চা নিয়ে সংসারের কাজগুলো আমি করি, মানে সে আগের তুলনায় আমি এখন যে এতগুলো কাজ পারি আমি নিজেও মানে জানতে পারতাম না, আর পারিও নাই। ভালো করে রান্নাও করতে পারতাম না বন্ধুরা। বন্ধুরা, আমি যে একটু আগে বললাম যে আমি রান্নাও পারতাম না। হ্যাঁ, তো সব কিছু কাজ কিন্তু কেউ বাড়ি থেকেই তো শিখে আসে না। তো কিন্তু আমাকে এখানেও কেউ শিখাই দেয়নি আবার। তো বাড়িতেও কেউ শেখাইতে লাগেনি, এখানেও কেউ শেখাই দেয়নি। তবে অবশ্য হ্যাঁ, যে আমি আগে বাড়িতে আমার মার কাজ করাগুলো আমি দেখতাম, নোটিস করতাম প্রত্যেক দিন। সেসব কিছু আমার মনে ছিল আর কি। আর তাছাড়াও আমার দিদিকেও দেখে আমি ইন্সপায়ার হই, যেমন কি মানে কাজ করাতে। হ্যাঁ, যে তোমরা এবার ভাববা যে কাজ করাতে থেকে কেউ ইন্সপায়ার হয়। হ্যাঁ, কিন্তু দেখবা তোমরা এখনও কয়েকটা ইউটিউব চ্যানেল আছে যেখানে হচ্ছে সুন্দর সুন্দর কাজ করার ভিডিওগুলো ছাড়ে, আবার সেটা দেখে আবার সবাই বলে কি হ্যাঁ তোমার কাজগুলো আমার পছন্দ হয়, তোমার মতনই আমি কাজগুলো করি আমিও। ওরকম টাইপের, যেমন কি ধরো আমি যে এবি ব্লগস এই দিদির আমি ভিডিও আমি 2020 থেকে মনে হয় ওই দিদিটা ভিডিও করে। তো আমি তবে থেকেই আমি ওই দিদিকে আমি দেখি আর কি, চ্যানেলটাকে আমি ভিজিট করি আর ভিডিওগুলোও আমি অবশ্যই দেখি, অনেক ভালোও লাগে। তো সেই দিদির কাজগুলোকে দেখেও আমাকে মানে অনেক ভালো লাগে। দিদি মানে কোথায় থেকে কত উপরে চলে গেছে দেখো। তো সেটাই আর কি। আর সেই আর কি আমি আমার দিদির যেরকম কি কাজ করাগুলো আমি দেখি, আবার সেখান থেকে শিখি যে মানে সব কিছু কাজ তাড়াতাড়ি করে ফিনিশ করে কীভাবে থাকতে হয় সেগুলোই আর কি। তাড়াতাড়ি গুছিয়ে মিলিয়ে যখন ফ্রি থাকি তখন আর কি বাচ্চা নিয়ে কাজগুলো একদম মানে অনেক থাকে কাজ কিন্তু বাচ্চা নিয়ে। তো সেগুলাই হচ্ছে কীভাবে মেনটেন করতে হয়, কীভাবে বাচ্চাকে দেখতে হয়, কীভাবে মানে অনেক কিছু নিজেই শিখেছি। আবার অনেক কিছু হচ্ছে নিজের মাকে আর নিজের দিদিকে দেখেই আমি কাজগুলো শিখেছি, সেটাই আর কি। তো যাকগে, এই যে দেখতে পাচ্ছ এখানে ওয়েদারটা কত না সুন্দর হয়েছে। তো আমি উঠানের বলতে 3 দিক থেকে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি অবশ্য। ওদিকে মেন উঠানটা, আবার এদিকে একটু সাইডে, আবার একটু বাড়ির এই যে আমাদের মন্দিরের আর কি পিছনের দিকটা আমি সেটাও ঝাড়ু করে দিয়ে দিলাম। তো ওদিকে তো আমরা সূর্যের আলোটা দেখতে পাচ্ছিলে কত সুন্দর করে উঠেছে। আর এরকম সকাল সকালে এরকম ওয়েদার আমাকে দেখতে অনেকই ভালো লাগে। তো এবার হচ্ছে আমি কিছু কিছু থাকে নোংরা, সেগুলো আমি একবারই ধুয়ে, যেটা নোংরা ওঠানোর সেগুলো আমি ধুয়ে টুয়ে একদম শুকায়ে রেখে দিই, যাতে পরিষ্কার মানে রাখতেই হবে পরিষ্কার, নাহলে নোংরা জিনিসকে নোংরাভাবেই রেখে দিলে সেটা আবারও নোংরা হয়ে যাবে। পরে দিচ্ছি, তোমরা শুনতেই পেলে আয়ানসের একটু কাশি হয়েছে, আজকে একটু বেশি হয়েছে যেহেতু ভিডিও কালকের। তো ভয়েস ওভার আমি এখন সকালবেলা করতেছি, রাতে অবশ্য করেছিলাম সেটা হইল না। সো তার জন্য আমি এখন এই ভয়েস ওভারটা করতেছি। তো দেখো বন্ধুরা, আমার ঝাড়ু করা হয়ে গেছে, ওদিকে টেবিল গ্যাস কী কী মোছা টোচা হয়ে গেছে, এইসবই আমি সকালে করি। আর অবশ্যই যে আর কিছু কাপড় অনেকগুলো যদি থেকে যায় সেগুলো আমি ধুয়ে ফেলি, কিন্তু এখন আরও কাপড় আছে কিন্তু সেগুলো আর ধুইলাম না, একদম মানে 7টা বাইজেই গেল। তো এবার আয়ানসকে আর আয়ানসের পাপাকে উঠাইতে লাগবে। তো এখানে যেহেতু আমি আমার আয়ানসের একটা টি শার্ট আর আমার একটা ফ্রক ছিল এখানে জামা, তো সেটাই আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম সার্ফ দিয়ে। তো যেহেতু এটা বাড়ির পরার কাপড়, তো এখানে হচ্ছে তার জন্য এটা শুধু সার্ফ দিয়েই আমি ওয়াশ করে নিয়ে নিলাম। তো রুম যখন পরিষ্কার করব তখন অনেকগুলো জামা কাপড় বের হবে আমি জানি অবশ্য। তো সেই কাপড়গুলো হচ্ছে আমি পরেই ধুয়ে দিব বিকাল দিকে, এরকমই আমি ভাবতেছি, যেহেতু বিকালেও এখন স্টুডেন্ট আসে, সকালবেলাও আসে বিকালবেলাও আসে, তো মানে চাপটা একটু বেশি হয়ে যায় আমার, তো তার জন্য আর কি। তো কার কার মোছার এরকম অভ্যাস আছে ভিজা কাপড় দিয়ে মুখ মোছা, আমার তো অভ্যাস আছেই। আর বন্ধুরা, কাপড়টা মেলে দিয়ে আসলাম। তো এবার হচ্ছে আয়ানস উঠে গেছে, তো উঠিয়ে আর কি আসলাম। তো এদিকে ওর জন্য ম্যাগিটা আমি রেডি করে রেখে দিলাম, এই যে
ও না ম্যাগিটা একটু পাতলা করে খায়, মানে পাতলা বলতে কি মশলা পাতলা করে খায়, বেশি মশলা দিলে আবারও খায় না সেটাই। তো একটু ঠান্ডা করতে প্লেটে সার্ভ করে রেখে দিব, তাহলে ঠিকই ঠান্ডা হয়ে যাবে। তো এদিকে যে দুধটাও গরম করে তখনই রেখে দিয়েছিলাম, যে হালকা গরম 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 থাকবে তখন ওকে দিব বলে। তো সেটাও ঠিক মানে দুই দিক থেকে আমি ওর ব্রেকফাস্ট আর কি রেডি করে রেখে দিচ্ছি, যাতে ও এখন আসবে। তো এখন ওর পাপার সাথে খেলতেছে, ও যখন আসবে ওকে ডাকবো এখানে, তো ওকে খাওয়াইয়ে দিব। তো এই ছিল বন্ধুরা আজকে আমার মর্নিংয়ের রুটিন। কিন্তু শুধু এইটাই না, কবে কবে আবার কিন্তু ভয়ঙ্করভাবে হয়, যেমন কি যেহেতু আজকে তো মাই রান্না করে দিল, তো যদি আমাকে রান্না করতে হয় তাহলে মানে সেই কাজটা অনেক স্পিডভাবে করতে হয়, কেন একদিকে ব্রেকফাস্ট থাকে, একদিকে উঠান ঝাড়ু, আবার একদিকে রান্না বান্না সব কিছুই থাকে। কিন্তু আজকে মা রান্না করে দিয়েছিল, আর যেহেতু তরকারিও ছিলই রাতের, তো তার জন্য আর কি শুধু ভাত রান্না করে দিল, তাইলে হয়ে গেল। আর নেক্সট যেটা আর কি, টিউশন ছুটি করানোর পর তারপরে তো আমার আবার খতরনাক মানে ফাইট শুরু হয় কাজের সাথে আমার দিনগুলো আর কি, শুধু মানে কাজের সাথে ফাইট করতেই থাকি যে কখন জিতবো সেইটাই আর কি। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা। আশা করি তোমাদেরকে ভিডিও আজকে ভালো লাগবে। সো অবশ্যই ফলো করো, থ্যাংক ইউ। আর সাবস্ক্রাইব করে দিও নতুন থাকলে। বাই বাই, টেক